শিশু শিক্ষা কেন্দ্রের চেয়ার ভেঙেছে খুদেরা। নতুন চেয়ার কিনতে জরিমানা আদায় করা হচ্ছে এমনই গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়ি শিক্ষা জেলার নকশালবাড়ি চক্রের ভুজিয়াপানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রে নতুন চেয়ার কিনতে খুদে পড়ুয়াদের থেকে তোলা হচ্ছে চাঁদা। অভিভাবকদের অভিযোগ, দিন কয়েক আগেও এই শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমণির একটি চেয়ার খুদে পড়ুয়ারা দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এরপরে প্রত্যেক শিশুদের বলা হয় অভিভাবকদের কাছ থেকে 10 টাকা করে জরিমানার অর্থ আনতে, সেই টাকা দিয়েই কেনা হবে নতুন চেয়ার। বিষয়টি স্বীকার করে নেন এক পড়ুয়ার অভিভাবিকা। कि 10 रुपया मैम लोग मांग रही है, दीजिए। क्यों मांग रहा है? नहीं बोला। चेयर टूट गया है, वो उतना तो हमको पता नहीं है। हम अभी बिहार से आए हैं, नया है अभी। क्लास में पढ़ता है? 3 क्लास में पढ़ता है। पैसा दे दिया? जी दे दिया। তবে প্রশ্ন, সরকারি কম্পোজিট গ্রান্ট পাওয়া স্কুলের চেয়ার ভাঙলে সেই দায় কি খুদে পড়ুয়াদের উপর বর্তায়? এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না নিয়ে অথবা সম্পূর্ণ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই কিভাবে এই চাঁদা তোলা হচ্ছে, এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীরাও। স্কুলের দিদিমণিরা অবশ্য সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়ে বেজায় চটেছেন। জরিমানা আদায়ের বিষয়টি স্বীকার করলেও শিক্ষিকারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি বলে জানিয়েছেন। वो छोड़िए ना, पैसा लिया है कि नहीं? हाँ लिया है पैसा, देख लो पहले, उसके बाद में बात करना। इसलिए बोला गया है कि तुम लोग लेके आओ। हाँ हाँ, एक पनिशमेंट की जैसा 10 रुपया लेके आना। पनिशमेंट पे पैसा শুনো, আজকে তোমরা যে 10 টাকা তুললাম তো গার্জেন বলে দিয়েছে, ফট করে আসছো না। স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করো কতবার আমরা নিজে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইছি, ভালো ভালো খাওয়া খাওয়াইছি, ওই সময় তো গার্জেন বলতে আসলো না। মানে ওটাই কি এখন উৎপাত করবে না, আপনি বদমাশি করবে না। লাঞ্চের টাইমে যখন আমরা লাঞ্চ করছি না, হ্যাঁ গার্জেনই দিয়েছে। বাচ্চারা কোথায়, মানে একটু বুঝাবে তো বাচ্চাদেরকে কি না বাবু এমনি করবা না। আমি ডাকছি তো, এই যে একটা এই বাচ্চা, উঠো বেটা উঠো, যে তোরা থা উঠো। হ্যাঁ ওটা আর ওটা, ওই দুইটাই ভাঙছে।